তো বর্তমানে এই মুহূর্তে সবথেকে বড় একটা কোশ্চেন হচ্ছে যুবশ্রী প্রকল্পের যে লাস্ট যে আপনার টাকাটি আছে 3 মাসের টাকা, সেই টাকাটি কবে দেবে। বিশেষ করে কিন্তু লাস্ট যে 2 মাসের টাকা আছে সে টাকাটা কবে দেবে। এনএক্স3 ফর্ম ফিল আপ তো কমপ্লিট হয়ে গেছে। এবার যে টাকাগুলো আছে আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই নিয়ে কিন্তু টোটাল 4 মাস হচ্ছে। তার মধ্যে আপনার নভেম্বর এবং ডিসেম্বরের যে টাকা, সেই টাকাটি কবে দেবে। সবারই মনে মধ্যে একটা কোশ্চেন রয়েছে। এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে কিন্তু সব থেকে বেশি কোশ্চেন এসেছিল সেটাই, যে আপনার যে 2 মাসের টাকাটি রয়েছে বাকি যে টাকা, সে টাকাটি কবে দেবে। তো প্রথমে বলি যে টাকা, সে টাকাটি কবে দেবে এবং কোন টাকাটি দেবে। যেহেতু বাকি বলতে আপনার নভেম্বর বাকি রয়েছে, ডিসেম্বর বাকি আছে, আপনার জানুয়ারি বাকি আছে, আপনার ফেব্রুয়ারি বাকি আছে, আবার মার্চ মাস চলছে আপনার বর্তমানে, ঠিক আছে। এতগুলো মাসের টাকা কিন্তু বাকি আছে। তার মধ্যে 2 মাসের টাকা দেবে, নভেম্বর এবং ডিসেম্বরে যে টাকা সে টাকাটা দেবে। মানে বিগত বছরে যারা এনএক্স3 ফর্ম ফিল আপ করেছেন, ঠিক আছে, তাদের যে 2 মাসে যে টাকাটি বাকি রয়েছে সেই 2 মাসের টাকা দেবে। বর্তমানে কিন্তু সবাই এনএক্স3 ফর্ম ফিল আপ করে নিয়েছেন। যারা যারা করতে পারেনি তাদের জন্য ডেট বাড়ানো হয়েছে। 19 তারিখ তাদের লাস্ট ডেট। এই 19 তারিখের মধ্যেই নিজস্ব যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই অফিসে গিয়ে তাদেরকে কিন্তু এনএক্স3 ফর্ম ফিল আপ করতে হবে। তার মাঝে যারা এনএক্স3 ফর্ম ফিল আপ অনলাইন করেছিল তাদেরকে অনেকেই কিন্তু ভুলভ্রান্তি করেছিল এবং তাদেরকে রিভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। অলরেডি 5 তারিখ থেকে শুরু হয়ে গেছে আপনার যে রিভেরিফিকেশন প্রসেস। 7 তারিখের মধ্যে প্রায় কমপ্লিট হয়ে যাবে। 7 তারিখের মধ্যে সবাইকে বলা হয়েছে নিজস্ব এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু যে রিভেরিফিকেশন প্রসেস, সেই রিভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। রিভেরিফিকেশন প্রসেসটা কিভাবে কমপ্লিট করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, তার জন্য ভিডিও তৈরি করা আছে। আমি ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিও কিন্তু আপনারা দেখতে পারেন। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বাকি যে 2 মাসের যে টাকা সেটা কবে দেবে। আপনারা যদি আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তাহলে বিগত কয়েকটা ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম মার্চ মাসের মধ্যেই টাকা দেবে। তবে তখন কিন্তু বলতে পারিনি যে ডেট, সে ডেটটা কবে দেবে। এর আগে কিন্তু আমরা অফিসে ফোন করেছিলাম, এর আগে যে ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে অফিস কিন্তু বলছে এই মুহূর্তে ফান্ড নেই, যার জন্য কিন্তু টাকা দেওয়া হবে না। আপনারা পরবর্তীতে ফোন করবেন এবং ফোন করে জেনে নেবেন যে টাকা, সে টাকা কবে দেবে। আজকে কিন্তু আমি সকাল থেকে ফোন করার চেষ্টা করি, অনেকবারই রিং হয় কিন্তু কোনো রকম ফোন তোলে না এবং কন্টিনিউ আপনার বিজি কিন্তু বলে যায়, কিন্তু কোনো রকমের কিন্তু রেসপন্স পাইনি। আদার সোর্স থেকে কিন্তু আমি ইনফরমেশনটা বের করেছি যে টাকা, সে টাকাটা কবে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অনেকেই বলছেন 19 তারিখ আপনার এনএক্স3 ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তারপরেই নাকি যে টাকা, সে টাকা ঢুকবে। আবার অনেকেই কিন্তু বলছেন সামনের সপ্তাহে আপনার আজকে তো 10 তারিখ হয়ে গেল, মানে সামনের সপ্তাহ মানে 15 তারিখের মধ্যেই নাকি যে টাকা, সে টাকাটা ঢোকার একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাক 15 তারিখের মধ্যেই যে টাকা, সে টাকাটা ঢুকবে না আপনার 19 তারিখ, যেহেতু এনএক্স3 ফর্ম ফিল আপের লাস্ট ডেট, সেই ডেটের পরে টাকা ঢুকবে। এই মুহূর্তে দুটি দ্বন্দ্বের মধ্যে রয়েছে। আমরা অনেকেই কিন্তু রয়েছে যারা যারা ভিডিও করেন এবং যুবশ্রীর ব্যাপারে বলেন, তারা সবাই জানবেন। এটা কিন্তু অফিস থেকে কোনো যেহেতু ইনফরমেশন আমরা পাইনি, যে একটা সোর্স বলছে যে আমরা 15 তারিখের মধ্যে টাকা দেবে, এবং আরেকটা সোর্স রয়েছে যেখান থেকে একটু বলছে, বা অনেকেই বলছে, বিশেষ করে বেশি ইউটিউবাররাও কিন্তু বলছেন, বা আমাদের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সেও কিন্তু রয়েছে যে যতক্ষণ না আপনার এনএক্স3 ফর্ম ফিল আপ যে লাস্ট ডেটটা বেরোচ্ছে, সেই লাস্ট ডেটটা না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু টাকা দেবে না। তো যাই হোক, টাকা দেবে, তবে মার্চ মাসে দেবে এবং 2 মাসের টাকা দেবে। বাকি যে আপনার জানুয়ারি এবং ফেব্রুয়ারি টাকাটা রয়েছে সে টাকাটা কিন্তু পরে দেবে। তবে এই মুহূর্তে অ্যাকচুয়াল যে ডেট, সেই ডেটটা কিন্তু নেই। তবে 15 তারিখের মধ্যেই টাকা ঢোকার একটা সম্ভাবনা রয়েছে। যদি 15 তারিখের মধ্যে টাকা ঢোকা না ঢোকে, তাহলে যেহেতু এনএক্স3 ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট 19 তারিখ, 19 তারিখের পরে যে টাকা, সেটা কিন্তু সবার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে।